নমস্কার। অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে অফিসিয়ালি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারই সাথে আপনারা এই আগস্ট মাসে কারা টাকা পাবেন না আর কারা পাবেন অ্যাকচুয়ালি সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। অন্নপূর্ণার নতুন নিয়মে কারা টাকা পাবেন, এই মাসে পাবেন এবং পরের মাস থেকে আপনারা পাবেন, সম্পূর্ণটা ভিডিওতে জানানো থাকবে। কারা বাদ পড়তে চলেছেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এরই সাথে মুখ্যমন্ত্রী নতুন ঘোষণায় আরও কিন্তু ছাড় দিয়েছেন। তো কি ছাড় দিয়েছেন সমস্তটাই ভিডিওতে বলা থাকবে। আপনি ৩,০০০ টাকা পাবেন কিনা, এই মাসের টাকা এবং আগামী দিনে ৩,০০০ টাকা আপনি পাবেন কিনা সেটাও আজকের ভিডিওতে জানানো থাকবে। এবং আপনাদেরকে বলে রাখি, গ্রাম ও শহরের বিভিন্ন নতুন নিয়ম কিন্তু চালু হয়েছে। এবারে মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে ঘোষণা করার পরে গ্রাম এবং শহরে বিভিন্ন নতুন নিয়ম কিন্তু চালু করেছে। কারা সম্পূর্ণ বাদ যাবেন বা বাদ যেতে চলেছেন সেটাও ভিডিওতে বলা থাকবে। এবং আপনার বাড়িতে যদি অন্য কেউ চাকরি করে তাহলে কি আপনি টাকা পাবেন? তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে উঠবেন, যাতে কোনো রকম তথ্য আপডেট মিস না হয়ে যায়। দেখুন, গত 11ই আগস্টের প্রেস কনফারেন্স মিটিংয়ে মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন আর কারা পাবেন না এবং তারই সাথে টাকা পাওয়ার নতুন শর্ত সেটা কিন্তু ঘোষণা করেছেন। সেগুলো আজকের ভিডিওতে খুবই সহজে একদম কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না। এবারে প্রথমে বলি, 17ই আগস্টে কারা টাকা পাচ্ছেন ভালোভাবে বুঝতে হবে। আপনি 17ই আগস্ট টাকা পাবেন কি না সেটা ভালোভাবে বুঝুন। দেখুন, আপনারা যারা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা পেয়েছেন, বা আপনি যদি গত 10ই জুলাইয়ের আগে আপনি যদি আবেদন করে থাকেন অন্নপূর্ণা যোজনায়, তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভড হলে আপনি এই অন্নপূর্ণার যোজনার টাকা কিন্তু আপনি পাচ্ছেন এই 17ই আগস্টে। এবং বলে রাখি, এই যে টাকাটা সরকার এই আগস্ট মাসে দেবে, এই টাকাটা 17ই আগস্ট থেকে আপনারা 31শে আগস্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যদি আপনি যোগ্য হন বা আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড হয়, আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে বলি কারা টাকা পাবেন না। দেখুন, আপনি যোগ্য হলেও কিন্তু এই আগস্ট মাসে টাকা পাবেন না, কিন্তু আপনি সেপ্টেম্বরে পাবেন। মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন কারা পাচ্ছেন না এই মাসে, যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আপনারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশনের কাজ এখনও শেষ হয়নি, অতএব আপনাদের টাকাটা সেপ্টেম্বর মাসে কিন্তু দেওয়া হবে। আপনি আপনার অন্নপূর্ণা যোজনার বর্তমানের স্ট্যাটাসটা কিভাবে দেখবেন? এখন অনলাইনে স্ট্যাটাস দেখা যাচ্ছে না, আপনারা এই নিয়ে কমেন্ট করেছেন। অনলাইনে আপনি দেখতে পারবেন না। যদি আপনি স্ট্যাটাস দেখতে চান, আপনি আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে সেখানে আপনি যাবেন এবং সেখানে কিন্তু সেখানকার যে সমস্ত আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু দেখে বলে দিতে পারবে আপনার বর্তমানের কি স্ট্যাটাস রয়েছে। যদি আপনার স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড দেখায় তাহলে আপনি ধরতে পারেন এই 17ই আগস্ট থেকে আপনার টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি আপনাদের আন্ডার ইনকোয়ারি বা যদি সাবমিটেড দেখায়, সেক্ষেত্রে আপনাদেরকে আরও ওয়েট করতে হবে। যতক্ষণ না আপনাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হচ্ছে বা অ্যাপ্রুভ হচ্ছে, আপনাদেরকে ওয়েট করতে হবে। এবারে বলে রাখি, যাদের স্ট্যাটাসে রিজেক্ট দেখাবে তারা কিন্তু এই মাসের টাকা তো ছাড়ুন, ভবিষ্যতে আগামী মাসেও কিন্তু টাকা পাবেন না। যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য কিন্তু তার সত্ত্বেও আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে, তাহলে আপনি আপনার যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই একবার কথা বলে নেবেন। তো বোঝাতে পারলাম, এরাই কিন্তু টাকা পাচ্ছে এই মাসে। এবারে বলি প্রাথমিক শর্ত। দেখুন কি শর্ত রাখা হয়েছে এই টাকা পাওয়ার ক্ষেত্রে। দেখুন, যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়, আবেদনকারীর বয়স
25 বছরের কম হলে হবে না, 60 বছরের উপরে হলে হবে না, 25 থেকে 60 বছরের মধ্যে হলে আপনি যোগ্য। এছাড়া নাগরিকত্ব হিসাবে অবশ্যই আপনাদের রিসেন্টলি যে এসআইআর হয়ে গেল, এসআইআর লিস্টে কিন্তু আপনাদের নাম থাকতে হবে বা ভোটার লিস্টে আপনাদের নাম থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি যোগ্য, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। কিন্তু যদি আপনাদের এসআইআর লিস্ট থেকে যদি আপনাদের নাম কাটা পড়ে এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন। যদি আপনি বর্তমানে অন্য কোনো পেনশন বা অন্য কোনো স্কিম পান, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না। তো 4টি বাধ্যতামূলক যে শর্ত, সেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এবারে দেখুন যে নতুন নিয়ম যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 11ই আগস্টে, যে উপভোক্তা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তার মাসিক আয় 10,000 টাকার উপরে হলে হবে না, 10,000 টাকার নিচে তার মাসিক ইনকাম থাকতে হবে। সে অন্য বাড়িতে কাজ করতে পারে বা কোনো দোকানে চাকরি করতে পারে, যাই করুক না কেন, মাসিক 10,000 টাকার নিচে যদি আপনি মাসিক ইনকাম করেন, তাহলেই কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন। কিন্তু যদি আপনি 10,000 টাকার উপরে ইনকাম করেন সারা মাসে, তাহলে আপনি এলিজেবল নন, আপনি টাকা কিন্তু পাবেন না। এছাড়া যদি আপনার পরিবারে, আপনি নন, আপনার যে পরিবার, সেই পরিবারে যদি সারা বছরে 12 লক্ষ টাকার উপরে ইনকাম হয়, 12 লাখ, 13 লাখ, 14 লাখ টাকা বার্ষিক যদি ইনকাম হয়, সেই ফ্যামিলিকে টাকা দেওয়া হবে না। কারণ সেই ফ্যামিলি কিন্তু তখন সরকারকে ইনকাম ট্যাক্স দেয়। মানে যে পরিবারের সারা বছরের ইনকাম 12 লক্ষ টাকার উপরে, তাদেরকে সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হয়। আর ইনকাম ট্যাক্স দিলে আপনি কিন্তু টাকা পাবেন না, বোঝাতে পারলাম। এবং তারই সাথে হয়তো আপনার পরিবার ইনকাম ট্যাক্স দেয় না, কিন্তু আপনি সারা মাসে 10,000 টাকার উপরে আপনি ইনকাম করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি কিন্তু পাবেন না। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে বুঝুন স্বামী চাকরি করলে আপনি টাকা পাবেন কিনা। দেখুন আগে কিন্তু এই বিষয়টা নিয়ে জটিলতা ছিল, যে যার পরিবারে স্বামী চাকরি করে সেই পরিবারের মহিলা টাকা পাবে না। কিন্তু এখানেও কিন্তু ব্যাপার রয়েছে, ধরুন আপনার পরিবারে আপনার স্বামী চাকরি করে, সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকা পাবেন। কিন্তু যদি আপনার স্বামী বা হাজব্যান্ড সে যদি গভর্নমেন্ট পার্মানেন্ট চাকরি করে, সেক্ষেত্রে পাবেন না। কিন্তু আপনার পরিবারে যদি আপনার হাজব্যান্ড কোনো কন্ট্রাকচুয়াল চাকরি করে, যেটা অস্থায়ী চাকরি, পার্মানেন্ট নয়, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবারে দেখুন সম্পত্তি বা জমির পরিমাণ নিয়েও কিন্তু ঘোষণা হয়েছে। মানে প্রথমত বলে রাখি, আপনি যদি গ্রামীণ এলাকায় বসবাস করেন, আপনার বাড়ি গ্রামে, সেক্ষেত্রে যদি আপনার 3টের বেশি পাকা ঘর বা পাকা রুম যদি থাকে, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য, টাকা কিন্তু আপনি পাওয়ার যোগ্য। কিন্তু যদি আপনি শহর এলাকাতে বসবাস করেন এবং যদি আপনার 3টের বেশি পাকা রুম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, বোঝাতে পারলাম। গ্রামে থাকলে টাকা পাবেন 3টের বেশি ঘর থাকলে, এবং শহরে থাকলে পাবেন না। পাশাপাশি যারা গ্রামে বসবাস করেন, তাদের যদি সম্পত্তি 50 ডেসিমেলের যদি থাকে, বেশি থাকে, তাহলেও কিন্তু সেই পরিবার টাকা পাবে, সেই উপভোক্তা টাকা পাবে। কিন্তু অন্যদিকে যদি আপনি শহরে বসবাস করেন এবং যদি আপনার 50 ডেসিমেল বা তার বেশি সম্পত্তি থাকে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না যদি শহরে থাকেন। দেখুন এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন গ্রামীণ এলাকাতে 1 কাঠা জায়গার দাম খুব বেশি হলে 2 থেকে 3 লাখ টাকা পার কাঠা, কিন্তু সেই জায়গাটা যদি শহর এলাকাতে হয়, তাহলে সেই 1 কাঠার দাম কিন্তু বেড়ে প্রায় মোটামুটি ধরে রাখতে পারেন 10 লক্ষ টাকা, 12 লাখ, 13 লাখ টাকা কিন্তু পার কাঠা কিন্তু এসে যায় শহর এলাকায়। ফলে সরকার, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এই জন্যই কিন্তু এই সিদ্ধান্তটা দিয়েছে, যাদের শহর এলাকাতে 50 ডেসিমেলের বেশি জায়গায় রয়েছে, তাদের তো নিশ্চয়ই এই অন্নপূর্ণা যোজনার টাকা দরকার হবে না। এই জন্যই কিন্তু সরকার এই ডিসিশনটা নিয়েছে, এমনটা কিন্তু আমার মনে হয়। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে দেখুন অন্যান্য ভাতা, যেমন যদি কেউ পিএম কিষাণ পায়,
ধরুন আপনার পরিবারে কেউ পিএম কিষাণ পায় বা আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দুটোই পাবেন, পিএম কিষাণও পাবেন, অন্নপূর্ণার টাকাও কিন্তু আপনি পাবেন। এবং যদি কেউ প্রতিবন্ধী ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা মানে ডিসেবিলিটি পেনশন যদি কেউ পায়, তাহলেও সে কিন্তু অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাবে। মানে প্রতিবন্ধী ভাতার মাসিক 1500 টাকা এবং অন্নপূর্ণা যোজনা 3000 টাকা, মানে টোটাল 4500 টাকা কিন্তু সে পাবে, মানে প্রতিবন্ধী ভাতাদের ক্ষেত্রে এদের জন্য এক্সট্রা ছাড় কিন্তু দেওয়া হয়েছে। তো বোঝাতে পারলাম। এবারে আসি যারা বিধবা, মানে যারা উইডো পেনশন পাচ্ছিলেন, তারা কিন্তু উইডো পেনশন পাবেন না। এবং আপনি যদি উইডো পেনশন বর্তমানে পাচ্ছেন এবং যদি আপনি অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পাবেন। উইডো পেনশন বা বিধবা ভাতার যে 1500 টাকা, সেটা কিন্তু আপনি পাবেন না। বোঝাতে পারলাম। এবারে যাদের 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, তারা কিন্তু শুধুমাত্র বার্ধক্য ভাতার টাকাই পাবেন, কারণ অন্নপূর্ণার টাকা পাওয়ার জন্য 25 থেকে 60 বছর পর্যন্ত অন্নপূর্ণার টাকা পাওয়া যায়। অপরদিকে বার্ধক্য ভাতার ক্ষেত্রে 60 বছরের উপরে কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হয়। অতএব যদি আপনার বয়স 60 বছরের উপরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না। বার্ধক্য ভাতার শুধুমাত্র 1500 টাকা কিন্তু আপনারা পাবেন। এবারে দেখুন, মুখ্যমন্ত্রী অনেক আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যে সমস্ত ফ্যামিলিতে বা যে সমস্ত পরিবারে তাদের যে সমস্ত বাচ্চা, সেই সমস্ত বাচ্চাকে যারা সরকারি স্কুলে না পড়িয়ে অন্য কোনো বেসরকারি স্কুল বা সরকারি স্বীকৃত না বেআইনি স্কুল যেগুলো রয়েছে, সেখানে যদি তাদের বাচ্চাদেরকে পড়ায়, সেক্ষেত্রে সেই পরিবারের সেই উপভোক্তাকে অন্নপূর্ণার টাকা কিন্তু দেওয়া হবে না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী অনেক দিন আগেই বলেছিলেন। তো অতএব এই বিষয়টাও কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে। এছাড়া যে সমস্ত পরিবারের বাচ্চাদেরকে সরকারি ভ্যাকসিনেশন দেওয়া হয় না, মানে সরকার থেকে যে সরকারি টিকাকরণ যেটা দেয়, সেই যে পরিবারে দেওয়া হয় না, তাদেরও কিন্তু অন্নপূর্ণার টাকা বাতিল হতে পারে। বোঝাতে পারলাম। এবারে বলি, গত মাসে মানে জুন জুলাই মাসে কিন্তু বিভিন্ন রকম কঠিন শর্ত কিন্তু জারি ছিল। এই জন্য কিন্তু আপনারা অনেক মানুষ তারা কিন্তু টাকা পাননি। এবারে মুখ্যমন্ত্রী বলেছেন যে এবারে কিন্তু একটা অভিযোগ পোর্টাল চালু করবে রাজ্য সরকার, এবং সেই পোর্টালে গিয়ে আপনি কিন্তু অভিযোগ করতে পারবেন। মানে আপনি যোগ্য, কিন্তু যোগ্য হবার সত্ত্বেও যেহেতু আপনি আগের প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা পাননি, এবং যদি আপনি এই তৃতীয় কিস্তির টাকাও যদি আপনি না পান, তাহলে আপনি যদি যোগ্য হওয়ার সত্ত্বেও টাকাটা না পান, তাহলে আপনি কিন্তু সেই অভিযোগ পোর্টালে গিয়ে আপনি অভিযোগ করতে পারবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনি টাকাটা পাননি। তো মুখ্যমন্ত্রী কিন্তু এই অভিযোগ পোর্টালও কিন্তু চালু করেছে রাজ্যের মানুষের কথা ভেবে। এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ। পাশাপাশি আপনার যদি মনে হয় যে আপনার পাশাপাশি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মহিলা সে অযোগ্য হওয়ার সত্ত্বেও সে অন্নপূর্ণার টাকা পাচ্ছে, তখন কিন্তু আপনি চাইলে সেই অভিযোগ পোর্টালে কিন্তু আপনি অভিযোগ করতে পারবেন। তো বোঝাতে পারলাম। তো এই যে অভিযোগের পোর্টাল, সেটা কিন্তু চালু করতে চলেছে আমাদের রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার কিন্তু ঘোষণা করেছেন। এবারে সবার শেষে আমি আপনাদেরকে জানাই যে আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এছাড়া আপনার নিজস্ব আয় মাসিক 10,000 টাকার নিচে হতে হবে, এবং পরিবারের আয় সারা বছরে 12 লক্ষ টাকার উপরে হলে আপনি কিন্তু টাকা পাবেন না। বোঝাতে পারলাম। এছাড়া আপনার পরিবারে যদি অন্য সদস্য বা আপনার হাজব্যান্ড যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক কাজ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি যোগ্য। এছাড়া আপনি যদি বর্তমানে কোনো পার্মানেন্ট সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। এবং যদি আপনি গ্রামীণ এলাকাতে বসবাস করেন এবং আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা ঘর থাকে, আপনি যোগ্য। এবং আপনার 50 ডেসিমেলের বেশি সম্পত্তি থাকলে এবং যদি আপনি গ্রামে বসবাস করেন, তাহলে কিন্তু আপনি যোগ্য। এছাড়া যদি আপনি শহরে বসবাস করেন এবং আপনার 3টের বেশি পাকা ঘর থাকে বা 50 ডেসিমেলের বেশি সম্পত্তি যদি থাকে, আপনি অযোগ্য। বোঝাতে পারলাম। এছাড়া পিএম কিষাণ, প্রতিবন্ধী ভাতা বা ডিসেবিলিটি যে পেনশন রয়েছে, সেগুলো থাকলে কিন্তু আপনারা অন্নপূর্ণা যোজনার টাকাও কিন্তু আপনারা পাবেন, আপনারা যোগ্য। তো এই কিন্তু টোটাল
টোটাল গোটা বিষয়। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কিছু বুঝতে আপনাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।